উদ্দেশ্য কি? প্রিভেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট সাইবার ক্রাইমস অ্যাফেক্টিং স্টুডেন্টস ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস। উদ্দেশ্য এইটা। ওকে, সেটা কারা লঞ্চ করলো? কারা লঞ্চ করলো? আচ্ছা, আমরা দেখছি যারা তোমার লাইভে আছো অনেকেই আনসার ভুল করলেন। আমরা দেখে নিই আনসারটা কি। আনসারটা হচ্ছে অপশন বি এরটা, ন্যাশনাল কমিশন ফর উমেন। ন্যাশনাল কমিশন ফর উমেন, এরা এইটা লঞ্চ করলো। দেখো আমরা যেটা পাচ্ছি, এই যে ন্যাশনাল কমিশন ফর ওমেন যেটা পাচ্ছি, জাস্ট সিঙ্গেল মিনিট, আমি তোমার যেটা পিডিএফ একটা পেজ নিই, বুঝাতে পারি। আমরা এর থেকে কোশ্চেন আসতে পারে, ন্যাশনাল কমিশন ফর ওমেন থেকে কোশ্চেন আসতে পারে। এই ন্যাশনাল কমিশন ফর ওমেন নামটা খুবই শুনি আমরা, তাই তো? এইটা কবে এস্টাবলিশড হয়েছিল? এটা কি ধরনের একটা সংস্থা? কনস্টিটিউশনাল বডি না নন কনস্টিটিউশনাল বডি? আসতে পারে। আচ্ছা রূপসানা, কৌশলী, সত্যি, কমিও, তোমরা যারা আছো, এই যে আমি প্রশ্নটা করলাম, দুটো কোশ্চেন আনসার দাও তো। হ্যাঁ, ন্যাশনাল কমিশন ফর ওমেন এইটা কবে হয়েছিল? অবশ্যই আনসার হচ্ছে 1992 সালে তৈরি হয়েছিল। আমি এখানে লিখে দিচ্ছি এক্সট্রা পয়েন্টটা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস এগুলো আছে। আচ্ছা, ন্যাশনাল কমিশন ফর ওমেন, হুম, এটা কবে হয়েছিল বললাম? এটা এটা তৈরি হয়েছিল 1992 তৈরি হয়েছিল। 1992 এ এইটা তৈরি হয়। কিন্তু মনে রাখবে, এই যে কমিশনটা কি বললাম, এটা একটা স্ট্যাচুইটরি বডি, কোনো সাংবিধানিক বডি না। STATUTORY, এটা একটা বিধিবদ্ধ সংস্থা, একটা স্ট্যাচুইটরি বডি। ওকে, হ্যাঁ, কেন? কারণ এটা মনে রাখবে, একটা আইন মোতাবেক তৈরি হয় এবং আইন মোতাবেক কাজ করে। কোন আইন? এটা তৈরি হয়েছিল যে আইনকে ভিত্তি করে বা যে আইনকে বেস করে এটা কন্টিনিউ করা হচ্ছে, তার নাম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট 1990। ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট 1990, এই আইনকে ভিত্তি করে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে মনে রাখবেন তোমার হচ্ছে এইটা, এই যে কমিশনটা তৈরি হচ্ছে, যে আইন, তার নাম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট 1990। এই আইনকে ভিত্তি কবে হলো? 1992 হয়েছিল। যেহেতু আইনকে বেস করে হচ্ছে, আইনকে ভিত্তি করে অমিত পদ্ধতি, আইনকে বেস করে চলছে, আমরা সেই জন্য এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি আমরা স্ট্যাচুইটরি বডি। আমরা বলছি আমরা স্ট্যাচুইটরি বডি। ওকে, হুম। আচ্ছা, এবার একটা কোশ্চেন, এটা কারেন্ট, আর এটা তো একটা ট্র্যাডিশনাল কোশ্চেন গেল, এটা কবে তৈরি হয়েছিল, কোন তোমার কোন ইয়েতে আছে গেল এটা। এবার একটা কোশ্চেন তো আনসার দাও, আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়, এই যে ন্যাশনাল কমিশন ফর ওমেন যেটা পাচ্ছি, যদি বলা হয় এর বর্তমান চেয়ারপারসন কে আছেন, হু ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন? হুম, এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন। এর কারেন্ট চেয়ারপারসন কে আছেন? চেয়ার, অনেক সময় কোশ্চেন দেয়, কারেন্ট চেয়ারপারসন কে আছেন? হ্যাঁ, বিজয় কে রাহাতকার, বুঝতে পারলেন? বিজয়া কিশোর রাহাতকার, VIJAYN। বাংলায় বলছি আমরা কি? বিজয়া কিশোর রাহাতকার, RAHATKAR। হ্যাঁ, তাহলে মনে রাখবে বর্তমান ভারতীয় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হচ্ছেন শ্রীমতী বিজয়া কে রাহাতকার। উনি 2024-এর তোমার অক্টোবর মাস থেকে এই পোস্ট হোল্ড করছেন। হলো? আচ্ছা, ভেরি গুড অমিয়। নেক্সট পয়েন্ট চলে আসো। আচ্ছা, নেক্সট পয়েন্ট একটা তোমার যেটা বলবো, আমরা যে অপশনস গুলো পাচ্ছি এখানে, এই যে বললাম তোমার
ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যেটা পাচ্ছি, মিনিস্টার অফ এডুকেশন পাচ্ছি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এখান থেকে আমি বিভিন্ন পরীক্ষা যেমন ঘাঁটি, স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল, সামনে যে স্কুল সার্ভিস কমিশনের তোমার হচ্ছে যে SLST তোমার যে ক্লার্কশিপ গ্রুপ ডি আছে, সেখানেও তোমার প্রশ্ন আসতে পারে যে এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন, এখন যেটা পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এইটার আগের নাম, আগে আমরা জানতাম কি নামে, তোমার হচ্ছে কি নামে, আগের নাম কি ছিল, এখন নাম হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। এর আগের নাম ছিল একটা। ওকে, যদি বলা হয় আগের নামটা কি ছিল, পরীক্ষাটা কোশ্চেন নয়, যেটা হচ্ছে তোমার কোশ্চেনটা হচ্ছে কোন বছরে এই নামটা তোমার হচ্ছে যে চেঞ্জ হলো। অর্থাৎ যেটা আমরা আগের আগের নাম কি ছিল, হুম, এনিবডি? মিনিস্ট্রি অফ আগের নাম হিউম্যান রিসোর্স, এক্স্যাক্টলি। আগের নাম তোমার ছিল মানব, তোমার হচ্ছে যে হিউম্যান রিসোর্স, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস। ওকে, এখন নাম হয়েছে কি তোমার মিনিস্ট্রি অফ এডুকেশন। যদি বলা হয় তোমার কোন বছরে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নামকরণ চেঞ্জ হলো এবং নতুন নাম হলো মিনিস্ট্রি অফ এডুকেশন, বা কোন তোমার হচ্ছে বিষয়কে ভিত্তি করে, বা এটা কোনো কমিটি রেকমেন্ডেশন কিংবা কোনো পলিসিকে বেস করে, এনিবডি? তাহলে ইন হুইচ ইয়ার and by which policy Ministry of Human Resource Development was renamed back to the Ministry of Education? মানে আগে মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, 1986 এডুকেশন পলিসি 86 এ নামটা চেঞ্জ করে দেওয়া হলো, মিনিস্ট্রি অফ এডুকেশনের পরিবর্তে হলো কি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, রাজীব গান্ধী গভর্নমেন্টের সময়। ওকে, আবার ভেরি রিসেন্ট ওই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম চেঞ্জ করে আগের নামে ফিরিয়ে নেওয়া হলো, অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশনে কনভার্ট করলো কোন বছরে? কে একজন লিখেছ কোন বছরে? হ্যাঁ, অমিও, এটা তোমার তো এই বড় সমস্যা বারবার কেন হয় বলো, তোমাকে বলেছি না ইয়ে করবে, ওই যে বললাম তোমার, ওই যে আমার ওই কোডটা মানে আমার ওয়েবসাইট লিঙ্কটা রেখে দেবেন, অ্যাপ্লাই করে দেবে সবসময়, মানে বুঝতে পারলে, তোমার তো এটা অনেকবার সেই সমস্যাটা হয়েছে হয়তো। আমি বলছি যে লিঙ্কটা তোমার শেয়ার লিঙ্কটা রেখে দেয়, যে স্টক করে, যখন ওই লিঙ্কটা ওখানে অ্যাপ্লাই করে দেবে খুলে যাবে। হুম, বুঝতে পারলেন? আচ্ছা, দেখো যে কোশ্চেনটা হচ্ছে আমাদের সামনে SLST যেটা প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, এই যে বলছি মিনিস্ট্রি অফ, তোমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা রেখে দাও, হ্যাঁ, লিঙ্কটা অ্যাপ্লাই করলে, কোডটা অ্যাপ্লাই করে খুলে যাবে। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, SOURC, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। নাম কি হয়েছে তোমার? রিনেমড হলো, কি হিসেবে? মিনিস্ট্রি অফ এডুকেশন। কোন বছরে হলো এটা? 2020 সালে। ঠিক আছে, 2020 সালে। মানে মনে রাখবে, যখন তোমার মিনিস্ট্রি এই মন্ত্রক তৈরি হয়েছিল, তখন ওর নাম তোমার ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে রাজীব গান্ধী গভর্নমেন্টের সময়ে এর নামটা চেঞ্জ হয়ে গেল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। দেখা গেল তারপরে হচ্ছে 2020 সালে কি হচ্ছে, 2020 সালে তোমার হচ্ছে আবার এইটার নাম চেঞ্জ হয়ে নতুন নাম হলো কি তোমার মিনিস্ট্রি অফ এডুকেশন। যদি বলে এই যে চেঞ্জেসটা পাচ্ছি কাকে ভিত্তি করে, আমরা যেটা পাচ্ছি নিউ এডুকেশন পলিসি 2020 কে ভিত্তি করে। নিউ এডুকেশন পলিসি 2020 কে ভিত্তি করে। ওকে, আচ্ছা, এই যে নিউ এডুকেশন পলিসি 2020 আমরা এটা চলছে, এইটা প্রিভিয়াস কোন পলিসিকে রিপ্লেস করলো? এইটা প্রিভিয়াস কোন পলিসিকে রিপ্লেস করলো? রূপসানা, পৌশালী, সৌপ্তিক, অমিয়, পদ্ধতি বলো দেখি তো। আর একটা পলিসি ছিল যেটাকে ভিত্তি করে আমাদের দেশের শিক্ষায় কন্টিনিউ করা হচ্ছিল। ওকে, সেইটাকে তোমার রিপ্লেস করে নতুন কোনটা আসলো? নতুন আসলো তোমার হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। প্রিভিয়াস কোনটাকে রিপ্লেস করলো?
অবশ্যই একটু আগে বললাম ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। ন্যাশনাল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। আচ্ছা, একটু এই পয়েন্টটা মনে রাখবে, ঠিক আছে? কারণ যে কোনো পরীক্ষা আসতে পারে, যে কোনো পরীক্ষাতেই এই কোশ্চেন্স গুলো আসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখে রাখবো, একটু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, এই যে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কোশ্চেন দেয়, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এইটা কবে তৈরি হয়েছিল, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। একটু পয়েন্টটা দেখে রাখো, বা তোমরা আনসার দাও, অনেকেই জানো ইউজিসি এইটা কবে তৈরি হয়েছিল। যেটা তৈরি হয়েছিল মৌলানা আব্দুল কালাম আজাদের দ্বারা, ঠিক আছে? এবং ইনিশিয়ালি এটা একটা ছিল তোমার নন স্ট্যাচুটরি বডি। পরবর্তী পর্যায়ে 56-এ এটাকে তোমার হচ্ছে একটা আইন তৈরি হলো, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাক্ট 1956। ওকে, যাকে বেস করে এটা একটা স্ট্যাচুটরি বডিতে কনভার্ট করা হয়েছিল। অবশ্যই এইটা মনে রাখবেন, 1953 তৈরি হয়েছিল, 1953-তে এইটা তৈরি হয়েছিল। মনে রাখবেন এটা তৈরি হয়েছিল একটা অ্যাডভাইজারি বডি হিসাবে, অ্যাজ অ্যান অ্যাডভাইজারি অ্যাজ অ্যান অ্যাডভাইজারি বডি। যদিও মানে ওটা আমরা পেয়েছিলাম না সেবির গল্প, মানে সেবি, হ্যাঁ, সেবি তৈরি হলো 1988-এ অ্যাজ আ নন স্ট্যাচুটরি বডি। পরবর্তী পর্যায়ে কি হলো, 1992 স্ট্যাচুটরি বডিতে কনভার্ট করা হলো। এও ঠিক তাই, পরবর্তী পর্যায়ে 1956-এ এটাকে একটা স্ট্যাচুটরি বডিতে কনভার্ট করা হয়েছিল, এসটিএ স্ট্যাচুটরি বডিতে কনভার্ট করা হলো। মনে রাখবেন, আমরা অনেক সময় কি আমাদের ইউজিসি কবে তৈরি হয়, হ্যাঁ, দেয়া ছোট্ট লেজুর জুড়ে দেয় অ্যাজ আ স্ট্যাচুটরি বডি, তাহলে 1956। অরিজিনালি তৈরি কবে হয়েছিল, 1953-তে। ওকে, মনে রাখবেন অ্যাকচুয়ালি 1956 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করলো, একটা আইন তৈরি করেছিল, ঠিক আছে? একটা আইন তৈরি করেছিল, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাক্ট 1956 ইন্ডিয়া কোড বলে আইনটা, যে আইনকে ভিত্তি করে ইউজিসি কন্টিনিউ করা হতো, ঠিক আছে? 1956 পৌষালি। 53-তে তো অরিজিনাল এস্টাবলিশ 53 সালে, আর 56-এ এস্টাবলিশ কি হিসাবে, একটা স্ট্যাচুটরি হিসাবে, একটা স্ট্যাচুটরি হিসাবে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে? এটা মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, অ্যাডভাইজারি বডি বা একটা নন স্ট্যাচুটরি বডি। অ্যাডভাইজারি বডি মানে গভর্নমেন্টকে অ্যাডভাইস দেওয়ার জন্য তৈরি হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি, আমরা বলা হয় হু ইজ দ্য কারেন্ট চেয়ারপারসন অফ দ্য ইউজিসি। এটা একটু মনে রাখতে হবে, বর্তমান ইউজিসির চেয়ারপারসন কে আছে। তোমরা তো প্রায় প্রত্যেকেই হয় তোমার সামনের বিসিএস, আবার এসএলএসটি পরীক্ষা, এসএলএসটি তার সিলেবাসের পার্ট এটা দেওয়া আছে, নিউ এডুকেশন পলিসি, হ্যাঁ, বা এডুকেশন নিয়ে। আচ্ছা, যদি বলা হয় তোমার হচ্ছে বর্তমান ইউজিসি চেয়ারপারসন কে আছে, কারেন্ট চেয়ারপারসন, একটু নামটা মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে প্রবলেমটা। অধ্যাপক মামিদালা, ইয়ে সরি, বিনীত যোশী নয়, এখন হচ্ছে তোমার হচ্ছে যে আহ, জগদেশ অমিয়, এখন হচ্ছে ইউজিসি তো তোমার হচ্ছে জগদেশ, তোমার হচ্ছে যে কুমার, জগদেশ কুমার, বুঝলেন? আর ভিজোসি, আমি দেখিনি ভিজোসি, তোমার যেটা হচ্ছে যে সময় মনে করি ভি যোশী, তোমার হচ্ছে যে ইয়ে অ্যাক্টিং ছিল, ভিজোসি অ্যাক্টিং ছিল, অস্থায়ী ছিল, ঠিক আছে? ভিজোসি অ্যাক্টিং ছিল, ওনার পরিবর্তে কি হয়েছে এখন তোমার, এখন তোমার যেটা পার্মানেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ওই ইয়ে তোমার হচ্ছে যে জগদীশ কুমার হয়েছে, জগদীশ কুমার, ঠিক আছে? হুম।
অমিয়, পৌশালী। বিনীত যোশী অ্যাক্টিং ছিল। হলো? প্রফেসর এম জগদীশ কুমার এখন আছেন। ওনাকে অস্থি হিসাবে ওনাকে নিয়োগ করা হয়েছিল, এবং সে নিয়োগটাও তোমার বলে দিই, ওটা তোমার ছিল ওই সময়কালটা যতদূর মনে পড়ে। তোমার কোনটা অমিয়? এক মিনিট দাঁড়ান দাঁড়ান, সরি সরি সরি, দাঁড়ান মনে করি। ও না, এক মিনিট। জগদীশ কুমার মানে ও চলে গেছে। এখন এখন এখনো ইয়ে আছে, এখন অ্যাক্টিং, সরি, এখন অ্যাক্টিং আছে। হ্যাঁ হ্যাঁ। ও ছিল, হ্যাঁ, জগদীশ কুমার ছিল। এখন অ্যাক্টিং তোমার আছে যে ভিজসি আছে, ঠিক ঠিক ঠিক। অ্যাক্টিং হচ্ছে ভিজসি আছে। হুম। যেহেতু সময় চলে মানে 25 ইয়ে নিয়ে আছে, মানে শেষ হয়েছে। ভিজসি এখন অ্যাক্টিং আছে, বুঝতে পারলে? ভিজসি এখন অ্যাক্টিং আছে। হুম ভিজসি হেড, হ্যাঁ। জগদীশ কুমার ছিল, উনি মনে হয় ওই 25-এর প্রথম দিকটা এপ্রিল বা মে মাস নাগাদ উনি অবসর নিয়েছিলেন। এখন হচ্ছে অ্যাক্টিং। হুম ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিং ভিজয় সিং, ঠিক আছে, অ্যাক্টিং ভিজয় সিং। হুম আচ্ছা, বিনীত যোশী, এপ্রিল। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো, নেক্সট কোশ্চেন চলে আসো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেক্সট জেনারেশন টু সিটার ইলেকট্রিক ট্রেনার এয়ারক্রাফট বিং ডেভেলপড ইন ইন্ডিয়া? তোমরা তো অনেক গল্পটা শুনেছো যে আমাদের দেশে তোমার হচ্ছে যে টু সিটার তোমার হচ্ছে যে ইলেকট্রিক ট্রেনার এয়ারক্রাফট ডেভেলপ হচ্ছে। তার নামটা কি? তার নামটা কি? হ্যাঁ, বেঙ্গালুরুর তোমার হচ্ছে যে ওই ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিতে, এটা তোমার হচ্ছে যে মানে ওই কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এরই একটা ইউনিট, ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ বেঙ্গালুরুতে, এইখানে এটাকে ডেভেলপ করা হচ্ছে, প্রোগ্রেস করা হচ্ছে। তার নামটা কি? এই যে এটা হচ্ছে বলছি পয়েন্টটা। আচ্ছা, বলে দিচ্ছি পয়েন্ট আরেকবার, তোমার আনসারটা দাও। আচ্ছা, অমিয় শুনুন, বলে দিই পয়েন্টটা। মানে আমাদের দেশের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। বল। আর ওই জিনিসটা কি ন্যাশনাল, সরি, টু সিটার ইলেকট্রিক, ওই জিনিসটা কি? ব্যাপারটা বুঝতে পারছি না। এটা যে বলতে শুরু করলাম, তুমি থামিয়ে দিলে তো। না না না, আপনি পোল দিলেন তো, আপনি কোথাও নেক্সট কোশ্চেনে চলে যাবেন, এই জন্য বললাম। না না, আমি বলতে শুরু করলাম না, এই যে বললাম ভারতে আত্মনির্ভরশীল বৃদ্ধির জন্য ও আচ্ছা বলতে আচ্ছা শুরু আচ্ছা। করলাম। আর সেটার জন্য আমি তখন আপনাকে নক করছিলাম এই কারণে, কারণ হ্যাঁ, ওই যেটা আপনি যে বলছেন না, জগদীশ যেটা, ওটা হচ্ছে এ অবশ্যই। মাস পর্যন্ত ছিল। আমার হুম, জগদীশ যেটা হুম, ছিল ওটা হচ্ছে আপনার মে মাস পর্যন্ত ছিল, এবং প্রেজেন্ট হচ্ছে অ্যাক্টিং চেয়ারম্যান আছে ওই ভি যোশী, এপ্রিল মাস থেকে হুম, অনওয়ার্ড আছে। অ্যাক্টিং ভিজসি ও ছিলেন, উনি উনার পদত্যাগ নেওয়ার পর ইনি দায়িত্বভার নিয়েছেন। হ্যাঁ, ভি যোশী বর্তমান বিনীত যোশী যে এখন এ নিয়েছে, হুম। ও এখন অ্যাক্টিং আছে। আমি কিছুদিন আগেই জাস্ট সেটা পড়েছি অ্যাচিভার্সে। আচ্ছা শোনো, এই যে কোশ্চেনটা পাচ্ছি আমরা, যেটা ওই যে টু সিটার ইলেকট্রনিক টেনার এয়ারক্রাফট যেটা বলছি, এটা কি বলতো? এইটা হচ্ছে তোমার হচ্ছে যে বিমান প্রশিক্ষণ দেওয়া হয় না? হ্যাঁ, বিমান প্রশিক্ষণের জন্য একটা তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে ওই একটা কি বলবো, একটা তোমার হচ্ছে যে স্পেশাল একটা তোমার হচ্ছে যে এয়ারক্রাফট, টু সিটার আর কি। হ্যাঁ, এইটা মনে রাখবে। এটা হচ্ছে ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে কি, তোমার আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। তো কি করা হলো, আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরবর্তী প্রজন্মের জন্য 2 আসন বিশিষ্ট, মানে বিদ্যুতে মানে ইলেকট্রিকে চলবে বৈদ্যুতিক প্রশিক্ষণ বিমান। এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে প্রশিক্ষণ
পোর্শনটাকে ডেভেলপ করার জন্য। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে আমাদের দেশে মানে নাম হচ্ছে কি ই হানসা, নাম হচ্ছে কি, নাম হচ্ছে ই হানসা, ই হানসা। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে যে তোমার হচ্ছে কাউন্সিল অফ, তোমার আমাদের যে আছে না তোমার হচ্ছে যে ওই তোমার বেঙ্গালুরুতে যেটা আছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের যে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ, ওইখানে এটা তৈরি হচ্ছে পুরোমাত্রা দেশীয় প্রযুক্তির মাধ্যমে। এর দাম মনে রাখবেন, মানে এখন যে সমস্ত তোমার মানে এয়ারক্রাফট মানে টেনার এয়ারক্রাফট যেগুলো আছে তার থেকে দাম কম পড়বে, অনেক সাশ্রয় হবে। আর হচ্ছে মনে রাখবে এইটা হচ্ছে মানে তোমার হচ্ছে উদ্দেশ্য কি, বিমান প্রশিক্ষণকে সহায়তা করবে, ইলেকট্রনিক বিমান তোমার হচ্ছে প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ ডেভেলপ করার জন্য এটা তৈরি করা হচ্ছে ইলেকট্রনিক ট্রেনার এয়ারক্রাফট। মানে বাংলা হচ্ছে মানে বিমান প্রশিক্ষণ, বিমান প্রশিক্ষণের জন্য স্পেশালি এয়ারক্রাফট একটা যেটা ইলেকট্রিক, টু সিটার্স। মানে একজন তোমার প্রশিক্ষণ থাকবেন, মানে আমরা গাড়ি শিখি না দেখবে, হ্যাঁ, আমরা যে সমস্ত মানে চার চাকা গাড়িগুলো শিখি, সেই গাড়িগুলো কি হয় দেখবে ডবল গিয়ার থাকে আর কি, ডবল ব্রেক থাকে, একদিকে ড্রাইভার মানে যে গাড়ির সিটে যে অ্যাপ্রেন্টিস তাকে বসানো হচ্ছে, অপরদিকে ট্রেনার বসে আছে। এখানেও ঠিক তাই, একটা টু সিটার তোমার হচ্ছে একটা এয়ারক্রাফট যেটা ইলেকট্রিক। হুম ঠিক আছে, মানে ওই ফুয়েল নয়, ফুয়েল বেস নয়, ইলেকট্রিক মেনলি বেসড। এবার এখানে দুটো সিট, একটা হচ্ছে মানে যিনি ট্রেনার অর্থাৎ যিনি হচ্ছেন পাইলট তিনি থাকবেন, সঙ্গে শিখবেন তিনি থাকবেন। এইটা নাম দিয়েছে কি ই হানসা, ই হানসা এটা নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কোথায় তৈরি হচ্ছে, এটা এটা বেঙ্গালুরু তোমার হচ্ছে যে ওই তোমার ইয়েতে যেটা আছে তোমার হচ্ছে যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তোমার হচ্ছে যে ওখানে যে ওর আন্ডারে যে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি যেটা আছে, ওইখানে তৈরি হচ্ছে পুরো মাত্রায় দেশীয় প্রযুক্তিকে ভিত্তি করে। হলো, তুমি এবার বোঝা গেল ব্যাপারটা কি। হুম এটা হচ্ছে একটা টু সিটার্স, দুই আসন বিশিষ্ট ইলেকট্রিক মানে বৈদ্যুতিক ট্রেনার প্রশিক্ষণ এয়ারক্রাফট বিমান। হুম যেটা হচ্ছে মানে ধর আয়োজন পর্যন্ত এগুলো ছিল না, নতুন জেনারেশন নতুনদের জন্য মানে পরবর্তী জেনারেশনের জন্য তৈরি করা হচ্ছে আর কি, নেক্সট জেনারেশন। এখানে হচ্ছে যে ওই তোমার বিমান প্রশিক্ষণটাকে ডেভেলপ করার উদ্দেশ্যে এটা তৈরি করা হচ্ছে, মানে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় না, সেই প্রশিক্ষণের বিমান একটা। বুঝতে পারলে? হুম হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, এইখানে না এই যে পয়েন্টটা বললাম এখানে একটু কাজ করবেন, এই লাইনটা লিখে দিই একটু, কারণ আমরা ইউজিসির যে এটা অ্যাক্টিং তো, ওই ওই আগের নামটা আসতে পারে পরীক্ষাতে, হ্যাঁ, আগের নামটা কি ছিল বুঝতে পারলে? তোমার হচ্ছে জগদীশ কুমার, এই নামটা একটু মনে রাখবেন, ইনার পরিবর্তে তিনি অবসর নিচ্ছেন, জগদীশ, JAGA, জগদীশ কুমার ইনি অবসর নিলেন। ইনার পরে ইনি এই অ্যাক্টিং হিসেবে আছেন, অস্থায়ী হিসেবে আছেন। অ্যাক্টিং মানে হচ্ছে কি অস্থায়ী। ইনি 2025-এর এপ্রিল বা মে মাস নাগাদ অবসর নিয়েছিলেন। হলো, আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসো, 18 নম্বর কোশ্চেন। বলছে হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ এশিয়ান গেমস 2026? এশিয়ান গেম 2026 এইটার হোস্ট কান্ট্রি কে? হুম ইন্ডিয়া, জাপান, ইন্দোনেশিয়া, চায়না। আগে যে আনসারগুলো করনি তোমার বাড়িতে, হুম আমি পড়লাম যদি আনসারটা পড়াবার আনসারগুলো একটু লাগিয়ে দিতে পারি। আচ্ছা, বলছে এশিয়ান গেমস 2026 এইটা তোমার হচ্ছে যে তোমার কোথায় অনুষ্ঠিত এটা হতে চলেছে, এবং সেই কান্ট্রি এটা হচ্ছে থার্ড এশিয়ান গেমস, সেই কান্ট্রি এটা হচ্ছে তৃতীয়বার এশিয়ান গেমস কন্ডাক্ট হচ্ছে সেই কান্ট্রিতে। হুম অবশ্যই কান্ট্রির সঙ্গে সঙ্গে আমরা নামটাও দেখে রাখবো, কারণ জায়গার নামও কিন্তু আসতে পারে। আচ্ছা, আনসার অনেকে হলো না, এইটা মনে রাখবেন, 2026 সালের এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা হবে তোমার হচ্ছে যে ওই
2026-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত জাপানের দুটো শহরে, একটা আইচি আর একটা নাগোয়াতে। তার আনসার হচ্ছে জাপান। জাপানের দুটো শহরে হবে, কোথায় হবে? একটা হচ্ছে আইচি, AICHI, আইচি, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে নাগোয়া, NAGOYA, নাগোয়াতে অনুষ্ঠিত হবে। এটা হবে কবে? সেপ্টেম্বর অক্টোবর। ভেরি গুড রূপসানা। এই নরওয়ে না, নাগোয়া, হ্যাঁ, কৌশালী। আচ্ছা, এটা কোথায় হবে? এটা হবে তোমার হচ্ছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর তোমার 2026-এ এটা অনুষ্ঠিত হবে। এবং মনে রাখ, এটা হচ্ছে থার্ড টাইম ইন জাপান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইবার চলে আসে একটা পয়েন্ট। এই যে তোমার, এই যে 2026-এ যে এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হতে চলেছে, হুম যদি বলা হয় সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যে স্পোর্টস ইনক্লুড হবে, গেম ইনক্লুড, কোনটা বলো তো? 2026 এশিয়ান গেমসে একটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যে গেম বা স্পোর্টস অনুষ্ঠিত হবে। মানে একটা নাম, মানে একটা তো একটা একের অধিক কি হবে, প্রথমে একটা খুব অতি গুরুত্বপূর্ণটা বলো। এশিয়ান এশিয়ান গেমস 2026। হুম 2026-এ একটা খুব কমন খেলা, খুব কমন একটা তোমার হচ্ছে যে যেটাকে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি অন্তর্ভুক্ত করা হবে, হয়েছে, অলরেডি হয়ে গেছে, সেটা প্রথমবার। অবশ্যই ক্রিকেট। ভেরি গুড অমিয়। অমিয় তো কারেন্ট অ্যাফেয়ার্স ভালোই পড়াশোনা করেছো, ভালোই পারছে এগুলো। আনসার হচ্ছে ক্রিকেট। কৌশলী, ইয়েস, আনসার হচ্ছে ক্রিকেট। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা দেখো, ক্রিকেটটা তোমার হচ্ছে অতি কমন একটা খেলা আমার তোমার কাছে, সেইটা কিন্তু মনে রাখবে তোমার হচ্ছে 2026-এ প্রথমবার অনুষ্ঠিত হবে। হুম ঠিক আছে। আচ্ছা, এইবার একটা পয়েন্ট চলে আসো। আমরা পড়লাম কোনটা? এশিয়ান গেমস 2026 বলছি আমরা, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি বলি যে 2030-এরটা কোথায় হবে, আর 2034-এরটা কোথায় হবে, আর 2000 এর আগেরটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে কামিং আর বিফোর। আগে বল 30-এ কোথায় হবে, আগে আসছি আমরা 30-এ কোথায় হবে। আচ্ছা রূপসানা, ঠিকই বলেছ, 2030-এ আয়োজক হচ্ছে দোহা, DOHA, দোহা, ঠিক আছে। আচ্ছা বেশ, 2034-এ কোথায় হবে? 2034-এ রিয়াদ। আমার সঙ্গে তোমরা বলে নাও, RIYADH, রিয়াদ। আমাদের এই যে ক্লাসটা যারা করে বা যারা দেখো, জিকে না প্রচুর প্রচুর তোমার হচ্ছে জিকে তোমার হচ্ছে যে স্ট্রং হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। সুতরাং একটু ভালো করে তাড়াতাড়ি দরকার নেই। আমি পুরো বলো না, জিকে পোর্শন, জিকে মানে সি এর সঙ্গে জিকে পার্টটা, এইটা ধারকে দেখে সামনে পরীক্ষা ভীষণ তাৎপর্যপূর্ণ। আচ্ছা, এইবার যদি বলা হয় 2026 যেটা হলো বা হবে যেটা, এইটা হচ্ছে কততম এডিশন? এটা কত এডিশন? এটা হচ্ছে 20th এডিশন, অবশ্যই এটা মনে রাখবেন। 20th এডিশন। এটা হচ্ছে 21st এডিশন, এটা হচ্ছে 20